মুখে নিয়ে আপন প্রভুর নাম, শ্রী হনুমান চলে অবিরাম, শ্রী হনুমান চলে অবিরাম। পথে এসে পড়ে কৈলাস পাহাড়, শিবকে দেখে হনুমান করে নমস্কার। হনুমানকে শিব দিলেন আশীর্বাদ, সহজে চিনলেন হনু পাহাড়ের পথ। সুর নর মুনি সব কুশল সুধায়, মনোরথ তার পূরণের কামনায়, মনোরথ তার পূরণের কামনায়। ঝলমল করে এক পাহাড় চূড়া, আলোয় ভেসে যায় আকাশ। সেখানে গিয়ে নামে হনু, দেখে সেই রূপেরই প্রকাশ। উজ্জ্বল সেই পাহাড় চূড়া, চোখের পলকে হয় সুপ্ত। আগন্তুককে আসতে দেখে দিব্যগিরি হয় লুপ্ত। হে দিব্য ঔষধি সংরক্ষক দেবতাগণ, আমি কেশরী নন্দন বায়ুপুত্র হনুমান আপনাদের প্রণাম জানাচ্ছি। দেবতাদের পরম মিত্র প্রতাপী মহারাজ দশরথ পুত্র বীরবর লক্ষণ দেবতাদের শত্রু রাক্ষস রাজপুত্র মেঘনাথের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘায়েল অবস্থায় মূর্ছিত হয়ে পড়ে আছেন। এই সময় ওনার প্রাণ সংকটে রয়েছে। আমি শ্রীরামপ্রভুর আদেশে বৈদ্যরাজ সুসেনের কথায় এখানে এসেছি। আপনি আমার উপর কৃপা করুন, আমাকে আজ্ঞা দিন যে আমি আপন প্রভুর কার্য সিদ্ধ করতে পারি। হনুমান, আমি তোমার বিনম্রতায় প্রসন্ন হয়েছি। তোমার উদ্দেশ্য সফল হবে। তুমি যা চাও তাই পর্বত থেকে পেয়ে যাবে। ঝলমল করে পর্বত সারা, সব দিকে আলোক ধারা। এ দিব্য পাহাড় সুরক্ষিত থাকে দেব গন্ধর্বের প্রহরায়। ঝলমল করে পর্বত সারা,
সব দিকে আলোক ধারা। হনুমানের মনোবাঞ্ছা বুঝে, তার আশার কারণ কি তা জেনে, সেই ঔষধীরা আখি মেলে। হনুমানকে তখন বলে, যদি লাগে রামের কোনো উপকারে, ব্যবহার করো আমাদেরই। যদি উপকারে লাগি রামের, হবে জীবন ধন্য আমাদের। এর মধ্যে কোনটা মৃত সঞ্জীবনী? কি করে চিনব এই সঞ্জীবনী? হনুমান, প্রত্যেক মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অযথা সময় নষ্ট করিস না। উঠিয়ে নিয়ে চল পুরো পর্বত। বৈদ্যরা সুসেন চিনে নেবেন সঞ্জীবনী। জয় শ্রীরাম। সঞ্জীবনী ঠিক কোনটা যে, কি করে হবে সন্ধান? পর্বতকেই তখন দু হাতে উঠিয়ে নেন হনুমান। জয় 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 হনুমান। হনু উড়ে গিয়ে পৌঁছয় সেখানে, যেখানে জন্মেছেন রঘুবীর। অযোধ্যা পার হবে কি করে, না হয়ে নত শির। মহারাজ, এক অতিকায় জীব পর্বত শিখর উঠিয়ে নিয়ে অযোধ্যার দিকে আসছে। মনে হচ্ছে কোনো দৈত্য অযোধ্যার উপর আক্রমণ করতে আসছে। মনে ভাবনার এক শেষ, তখন দূত গিয়ে ভরতকে দিয়ে আসে এই সন্দেশ। নিশাচর আসে মনে করে, ভরত চালালেন